আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে ভালোই আছেন। তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের বিষয় হলো প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার আমল, ভালোবাসার দোয়া। কিভাবে প্রিয় মানুষের ভালোবাসা পাবেন? এই প্রিয় মানুষ কারে কয়? আপনি এই প্রিয় মানুষের সাথে আগের সাথে অনেক উঠা বহা করছেন, কিন্তু এখন আপনার কথা শোনে না। যেমন স্বামী স্ত্রী হইতে পারে, নিজের বন্ধু বান্ধব হইতে পারে, তারপরে নিজের প্রেমিক প্রেমিকা হইতে পারে। কিন্তু জায়েজ তরিকা এটা কামটা করতে হবে। জায়েজ তরিকা ছাড়া কাম করলে পাপ হবো, গুনাহ হবো, পাপ হবো, গুনাহ হবো। তার মধ্যে কি হবো? আপনি বিপদে পতিত করবেন। তো এই সমস্ত কাজ আপনি এটা থেকে করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা নিয়মটা কি? নিয়মটা হলো আপনি রাতে এশার নামাজের বাদে রাতে এশার নামাজের বাদ অজু করবেন। অজু করার পরে তারপরে আপনি জায়নামাজে বসবেন। জায়নামাজে বসে পশ্চিমমুখী বসে ৩ বার তওবা পড়বেন। ৩ বার তওবা, ১১ বার দরুদ শরীফ পাঠ করার পরে সূরা ইখলাস ১০ বার পড়বেন। সূরা ইখলাস কয়বার পড়বেন? ১০ বার পড়বেন। তারপরে ইয়া মুজিবু ৩০০ বার পড়বেন। ইয়া মুজিবু ৩০০ বার। ৩০০ বার পড়বেন। ৩০০ বার পড়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন। মোনাজাত করে বলবেন, রব্বুল আলামিন, আমি এই উদ্দেশ্যে এটা পাঠ করছি। এই কালামের উসিলা করে আমার উদ্দেশ্যটা তুমি রব্বুল আলামিন পুরা করে দাও। রব্বুল আলামিন পুরা করে দাও। এটা উদ্দেশ্য শেষ হলো, এই মোনাজাত করা শেষ হলো। তারপরে আপনি ৩ বার তওবা, ১১ বার দরুদ শরীফ পাঠ করলেন। এটা কতদিন করবেন? মাত্র ৭ দিন। মাত্র ৭ দিন পাঠ করুন। একিন বিশ্বাস নিয়ে কাজ করুন। দেখবেন ৭ দিনের ভিতরে আপনি আগেই ইনশাল্লাহ ফলাফলটা আপনার মধ্যে চলে আসছে। কিন্তু জায়েজ তরিকা যদি না করেন তাহলে কোনো ফলাফল আসবে না। তো আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।